আমাদের সকল করতে যে শান্তি করার লাগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা লাগে আমরা দায়িত্ব সবার দায়িত্ব গতকাল সরকার গঠন হয়েছে তারা একটু ধৈর্য ধরো এত মানুষ মরছে এখন আমরা সবার দায়িত্ব আমরা দলটাই নির্দেশ চাই যে আমরা তাদের সহযোগিতা করতে চাই এবং এই বিজয় ছাত্র জনতা যেটা নির্দেশ দিবে আমাদের তারেক জিয়া সবাই যে নির্দেশ দিবে আমরা সেই অনুযায়ী আমাদের এখন দায়িত্ব আমার কথা যদি তোমরা বিশ্বাস না হয় ডাইরেক্ট তারেক জিয়ার তোমরা টেলিফোন করছো টাইম পয়সা বিনা শান্তি রাখার লাগিয়া তোমরা দেখো এখন আমরা সবাই আমরা যারা আহত হয়েছে এরা আমরা চিকিৎসা করাইবার সময় ব্যবস্থা করো যারা সেখানে আছে করা ব্যবস্থা আছে আমরা এখন দায়িত্ব আর আমাদের এখন দায়িত্ব পূর্ণ একটা জানাতে এবং কিন্তু বাড়িতে পুলিশ থানা সব এই সরকারের এবং এটা নয় এখানে যদি বিএনপি কেউ থাকে তাহলে আপনি আমার সামনে আছেন তাদেরকে নিজে আমাকে টেলিফোন করতেন কোন যান মাল ওনার হেফাজত করার লাগে আমরা সেনাবাহিনীর সাথে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য একটা বাড়িও কেউ দোকানপাট কোনোভাবে নষ্ট হবে না এবং আজকে এখন আপনারা কেন তারা ভাঙতেছে আপনার উদ্দেশ্য কি আমাদের জনতা আন্দোলনের সাথে শরীর ছিল তারা প্রত্যেকেই বলছে যে আমরা কখনোই কোনো মানুষের সাথে আইন হাতে তুলে নিব না আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সাহায্য সহযোগিতা করব আমরা যান মাল সহ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যাতে কোনো হামলা না হয় এই ব্যাপারে আমরা সজাগ এবং আপনারা সবাই সহযোগিতা কামনা করতেছি। বিএনপির পক্ষ থেকে আমাদের ম্যাডাম বেগম জিয়া, আমাদের নেতা তারেক জিয়া এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম সহ মিডিয়াতে দেখছেন যে যান মাল রক্ষা করার জন্য বিশেষ করে হিন্দু মানুষের সহায় সম্পত্তি রক্ষা করার জন্য জীবন বাজি ধরে কাজ করার জন্য ইতিমধ্যে আমি তা নির্দেশিত হইয়া গত 2 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আমি যতটা সাধ্য আমি চেষ্টা করছি আমি জানমাল রক্ষা করার জন্য। ইতিমধ্যে বিএনপির নাম ধরে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বা বালুমহাল সহ বিভিন্ন জিনিস দখল করতেছে এই মর্মে আমার কাছে খবর আসছে। এর সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নাই। আপনারা আপনাদের পক্ষ থেকে যে কোনো সমস্যা হইলে আমাকে সরাসরি টেলিফোন করেন, আমার নম্বর আছে। এখানে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন শ্রীমঙ্গলে আছেন, ওনারা আমার সাথে বলছেন যে কোনো সমস্যা হলে আমি জানানোর জন্য। তা আপনারা যে কোনো শ্রীমঙ্গলবাসীর যে কোনো সমস্যা হলে আমার মোবাইল নম্বরে আমাকে জানাবেন এবং শুধু শ্রীমঙ্গল না কমলগঞ্জ উপজেলাবাসীকে আমি অনুরোধ করছি আপনাদের যে কোনো সমস্যায় আমার মোবাইল নম্বর আবারও আমি বলতেছি 017133011070। আপনাদেরকে আবারও আমাদের এই যে আন্দোলন, যে ছাত্র আন্দোলনের যে বিজয়, এই বিজয় যে গণতন্ত্র বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন দলের নাম ধরিয়া এই বিভিন্ন কর্মকাণ্ড, লুটতরাজ, গাড়ি ভাঙ্গা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এগুলা করতেছে। ইতিমধ্যে আপনারা প্রমাণ পাইতেছেন এবং যারাই করবে তার দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে এবং আপনাদেরকে সাহসী ভূমিকা নিয়ে আপনারা কাজ করে যান, আপনাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যান। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আমার আমার শ্রীমঙ্গলের ছাত্রছাত্রীরা যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সবাই আগে আসছে। শ্রীমঙ্গল থানাটা দীর্ঘ 5 দিন যাবৎ এটা অরক্ষিত ছিল। আমি ওনাদেরকে আশ্বস্ত করছি যে আমরা শ্রীমঙ্গল ছাত্র জনতা আপনাদেরকে কাজ করার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সাহায্য সুবিধা। এখানে দেখছেন আমাদের সেনাবাহিনী যারা আছেন, আমাদের গর্ব এই সেনাবাহিনী দেশের অধীন শহরে রাজ্য দিলে অনেকে ঘুম হয় না, 2 ঘন্টা ঘুমাইতে পারে না, ডাকাতি রাহাজানি এবং বিভিন্ন লোক আমাদের বিভিন্ন দলের নাম দিয়ে বিভিন্ন ইয়ের নাম দিয়ে আসতেছে আমি অমুক নেতা, আমি নির্যাতন নেতা, যাতে এরাই সুযোগ না পারে এবং আইন শৃঙ্খলা যাতে শ্রীমঙ্গলের আগের মতো সাধারণ হয়। এবং আমরা আশ্বস্ত করছি আজকে এবং মন্ত্রী সাহেব ইতিমধ্যে বলেছেন তিনি আশ্বস্ত হচ্ছেন এবং তিনি সাহায্য সহযোগিতা করবেন।
এবং এটা উনি কাজ করবেন এখন থেকে। সবাই আমরা এখন এখানে দরকার মতো আমরা উপজেলাতে যাবো, ইউনো মহোদয়কে আমরা আশ্বস্ত করবো, এরপরে আমাদের কাজ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলীনগর চা বাগানে এখানে প্রচুর মানুষ পানিবন্দী ছিল। তাদেরকে এখন পর্যন্ত কেউ কোনো ত্রাণ সামগ্রী দেয়নি। বিষয়টি যখন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মহসিন মিয়া মধু শুনতে পান, উনি দ্রুত ওনার বাতিজা মুশারফ হোসেন রাজ, ওনার ভাই মোহাম্মদ সেলিম মিয়াকে দিয়ে এখানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাইকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এবং এই আলীনগর চা বাগানের যে চা শ্রমিকরা তারা অত্যন্ত খুশি এবং তারা সকলেই জনাব মোহাম্মদ মহসিন মিয়া মধুর জন্য দোয়া করেন এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা দেখবেন আমাদের বিএনপির তারেক সাহেব যেভাবে যেখান থেকে পারে মানুষের পাশে দাঁড়াও এবং মানুষকে সাহায্য আমরা শুরু করছি। গতকালকে আমরা ভোট দিয়েছে দেখছেন এখানে জনশক্তি দামে কম মানে যেটা আছে হোলসেল হিসাবে, যেটা কি বলে এটা প্রায় 20 থেকে 25 টাকা পার কেজিতে কম পাইছে। এটা সাধারণ মানুষের জন্য অনেক। এটা ধারাবাহিকতা এবং এই ধারাবাহিকতা আমি আহ্বান জানাবো যারা সমাজসেবা কাজ করেন তারা মানুষের সিন্ডিকেট বাংলার একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করবে এবং মানুষ কম পয়সায় পাবে। স্বাধীনতার ঘোষক দিয়া, একাত্তরের মেজর দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, একাত্তরের মেজর দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য আজকে সারা শ্রীমঙ্গলে কম্বল বিতরণ, শীতবস্ত্র বিতরণ যে আয়োজন করা হয়েছে। আমরা মুক্ত আমরা ব্যস্ত রাখবো যারা কাজ করছে, তার মধ্যে অন্যতম মাহফুজুর রহমান, তার কোনো তুলনা হয় না। আপনারা দেখেছেন তিনি প্রতিবাদ থেকে বিরত থেকেন, কৌটো গেছেন, কৌটো তাকে বিভিন্নভাবে আধার করা অনেকেই তখন ঘরে বসেছিলেন, ভয়ে কথা বলবেন না। একমাত্র মাহফুজুর রহমানের কষ্ট বোধ করা যায় না। ওনাকে মামলাটা হয়েছে, সেই মিথ্যা মামলাটা হয়েছে। কোর্ট বলছে যে আপনি একবার সরি বললেন যে না আমি তো সরি বলবো না, আমি যাবো সেটা সত্য বলবো। এইরকম একজন সাহসী আমি শুধু সাংবাদিক হিসাবে তাকে দেখি না, এটা আমরা দেশের যে রাজনৈতিক নেতা বলি বা অভিভাবক হিসাবে দেখি। আমরা অক্ষত রাখি এবং এইগুলোকে আমরা নিয়ে একটা সহযোগিতা সহমর্মিতা এই
রাখে ইফতার মন্দির হচ্ছে আজকে সব জায়গায় সুন্দর সুস্থভাবে ইফতার মন্দির সম্পন্ন হয় এই দোয়া করি এবং আগামী দিনে যে ইফতার বক্তব্যগুলো বিভিন্ন জায়গাতে হবে এবং তৃণমূলে হবে এটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ। মহসিন মিয়া মধুভাইয়ের আজকের এই মত বিনিময় সভাকে সফল করার জন্য যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া আমাদের কমলগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমাদের অনেক বড় কমিটি, সবার নাম বলতে গেলে সময়ের প্রয়োজন, সেই জন্য উল্লেখযোগ্য কয়েকজনের নাম আমি এখানে উল্লেখ করছি। বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি এবার আসিনি, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের এখানে আসবো। পক্ষ থেকে